আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আল ফুরকানের 5 নম্বর আয়াত থেকে। তারা বলে, এটি প্রাচীনকালের উপকথা যা সে লিখিয়ে নিয়েছে, এগুলো সকাল সন্ধ্যায় তার কাছে পাঠ করা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থাও করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে আমরা সূরা ফুরকানের 5 নম্বর আয়াত থেকে দেখুন এর সরল অর্থ এবং এর শব্দে শব্দে বর্ণনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালু, ওয়া মানে আর বা অ্যান্ড, ক্বালু তারা বলে, অ্যান্ড দে সে আসাতিরু, আসাতির মানে উপকথা বা টেলস, আসাতিরুল আউয়ালিন, আউয়াল মানে সে ফরমার পিপল বা প্রাচীনকালের পূর্বের। আর এই কোরআন তো এগুলো এগুলো যে সব আয়াত বলতেছে, এগুলো তো পূর্বের সেই উপকথা, গীতি কথা। তারপর কি বলছে? ইকতাতাবাহা, ইকতাতাবাহা মানে যা লিখিয়ে নিয়েছে, হুইজ হি হ্যাজ হ্যাড রিটেন। অর্থাৎ এই কোরআন এগুলো আল্লাহর দেওয়া বাণী না, এগুলো লিখে মনে মনে বানায় লিখছে, এইরকম কথা সেই কাফের মুশরিকরা বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী নাজিল করতেন, তাদের মাঝে প্রচার করতেন, এই সকল জিনিস তারা এইগুলো বলতো। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। যাই প্রিয় মোহতারাম, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার তার আনিত বাণীর উপরে তারা বিভিন্ন সময় বিভিন্ন কটাক্ষ করতো। কখনো বলতো এটা প্রাচীনকালের রূপকথা, কখনো বলতো আরে সে একটা পাগল, আরে সে গণক, কবি, এই ধরনের বিভিন্ন নামে তারা তাকে আবার আপনার আখ্যা দিত। সেটা আলাপ আছেন এখানে। জি, এবার দেখুন প্রিয়তম, এই আয়টের ভিতরে শব্দে শব্দে এটা হলো বেগুনি কালারের ফেল বা ভার্ব যখনই আসে তখনই সাথে পার্সন আপনার গোলাপি কালার চলে আসে। আর যখন হর প্রিপোজিশন গ্রুপের ওয়াও আছে। আর যখন এখানে এগুলো ব্ল্যাক কালার, এগুলো সব হলো গিয়ে এসএম বা নাউন গ্রুপের ভিতরে। আর হা মানে ওইটা বা সেটা, হু বা হা। জি, যাই হোক, এই কোরআনের ব্যাপারে যা বলছে আল্লাহ আমাদেরকে সেগুলো জানাচ্ছে, শুনুন। আর সে ফা হিয়া, ফা মানে অতঃপর বা এটা, হিয়া মানে এগুলো, তুমলা, এই তুমলা পাঠ করা হয়, তুমলা মানে পাঠ করা হয়। খেয়াল করুন যে ফা মানে অতঃপর, ফা মানে অ্যান্ড, আবার এখানে হিয়া কথাটা আসছে। হিয়া কথাটা হলো গিয়া ফেমিনিন জেন্ডার, হুয়া থেকে হিয়া, হুয়া থেকে হিয়া। অতএব ওই কিতাব হলো গিয়া আপনার ফেমিনিন জেন্ডার, এই জন্য এইটা। আবার দেখেন তুমলা, তুতলা বা ইউতলা, এর থেকে আবার ফেল বা ভার্বটা সেটা ফেমিনিন জেন্ডার হয়ে গেছে, এই জন্য এটা গ্রিন কালার দেওয়া হয়েছে। পাঠ করা হয়, তুতলা মানে সেটাও পাঠ করা হয়, তুমলা এটাও পাঠ করা হয়, সিনোনিম শব্দ। এখন দেখুন
একটা জিনিস, তা হলো এটা কি ভাই? প্যাসিভ ভয়েস, পাঠ করা হয়, পাঠ করা হয় প্যাসিভ ভয়েস। তালা ইয়াতলু, তাহলে তালা ইয়াতলু, আর মালা ইয়ামলু, তাহলে তুমলা। প্রথমটা পেশ, শেষের অক্ষর পূর্বে একটা জবর। আলাইহি, এগুলো আপনার আগেই বলেছিলাম অনেকবার প্যাসিভ ভয়েস। যা না বুঝছেন আপনার এক্সক্লুসিভ অ্যারবিক গ্রামারের সেই পার্টটা দেখবেন, ওখানে অনেক প্যাসিভ ভয়েসের কথা বলা আছে। আলাইহি, তার কাছে, বুকরাতাও ওয়া আসিলা, বুকরাতা মানে সকাল এবং আসিলা মানে ইভিনিং, সন্ধ্যায়। আরে তার কাছে সকাল সন্ধ্যা এগুলা পাঠ করা হয়। ক্লিয়ার? কে পাঠ করে? কে জানে এসে বিড় করে বলে যায়, এই ধরনের। তারা কোরআনকে এভাবে উপস্থাপন করতো। সেই ফুরকানের কথা বলতেছেন আল্লাহ, অথচ এই ফুরকান হলো ন্যায় অন্যায়, সত্য মিথ্যা পার্থক্যকারী। জি, এরপর আল্লাহ বলছেন যে বলো, যিনি আসমান ও জমিনের রহস্য জানেন, তিনি এটা নাজিল করেছেন, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। জি, ওরা যেহেতু এই কোরআনকে বা এই ফুরকানকে আসাতিরিল আউয়ালিন বলে, অর্থাৎ প্রাচীনকালের রূপকথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিতে বলতেছেন ওদেরকে জানিয়ে দাও। ওরা বিশ্বাস করুক বা না করুক, মানুক বা না মানুক, তোমার কাছেও তুমি জানিয়ে দেওয়া। কুল, হে রাসূল আপনি বলুন, সে আংঝালা নাজিল করেছেন, হু মানে এটা, অর্থাৎ এই কোরআনকে, আল্লাজি মানে যিনি, তিনি, দ্য ওয়ান হু ইয়ালামু ভালো করে জানেন, কি জানেন? ইসির, রহস্য, দ্য সিক্রেট, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের, আসমান ও জমিনে যা কিছু আছে এই রহস্য সে তিনিই জানেন, যিনি এই কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। অতএব এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমি যা কিছু জানি না, আপনার আমার চিন্তার গবেষণার যা বাইরে, আল্লাহ সেটা জানেন। অতএব এটা আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে, এটাই আসল কথা। জি, এরপর আল্লাহ বলছেন ইন্নাহু, নিশ্চয়ই, কানা মানে হলেন, নিশ্চয়ই তিনি হলেন, গফুরুর রহিম, অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহু আকবার। দেখেন, এত কিছু বলার পরেও তারপর আল্লাহ এই আয়াতটা দিয়ে বলতেছেন, তোমরা যদি এখনও ভুল করো, ভুল পথে থাকো, ভুল চিন্তা ভাবনা করো, ভুল ধ্যান ধারণা থেকে থাকে, সেগুলো থেকে ফিরে আসো, তাহলেই কিন্তু আল্লাহকে অতীব ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে পাওয়া। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা যেই পথে থাকি না কেন, যেই মতে থাকি না কেন, আমরা এই কোরআনের আল্লাহর পথে চলে আসি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন এবং দয়া করবেন ইনশাআল্লাহ। এরপরে আছে দেখুন বীর মোহতারাম, সেই কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কী বলতো। আল্লাহ বলে যে তারা বলে এ রাসূলের কি হলো? সে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে, তার কাছে একজন ফেরেশতা পাঠানো হলো না কেন, যে তার সাথে সতর্ককারী হতো? জি, শব্দে দেখুন, ওয়াকালু, আর তারা বলে, অ্যান্ড দে সেই, মালি, কি হলো, ওয়াই ডাজ, হাজা, এই, আর রাসূলি, এই রাসূলের কি হলো যে ইয়াকুলু, সে আহার করে, আত-তাআমা, খাবার, সে খাবার খায়, এ কেমন রাসূল? তাহলে রাসূলের তাদের ধারণা হলো গিয়া রাসূল কোনো কিছু খাবে না, সে এক বড় আস্তানায় বসে থাকবে, ওখানে বসে হয়তো ধ্যান করবে, এই হলো তাদের ধারণা। বুঝতে পেরেছেন? তো এই কথাগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে জানিয়ে দিচ্ছেন। প্রিয় মোহতারাম, লক্ষ্য করুন এখানে এই যে ইয়াকুলু, এখানে এই যে কলা এবং এখানে ইয়াকুলু, খেয়াল করেন, কলা মানে সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে। এখানে যদি ইয়াকুলু কফ দেওয়া হয় তাহলে বলা অর্থ হয়। আবার এখানে আকালা,
আকালা সে খেয়েছে, ইয়াকুলু সে খায় বা খাবে। এখানে কাফ দিয়ে হলো গিয়া আহার করা বা খাওয়া, আর কফ হলো গিয়া বলা। এখন যদি আপনার প্রোনাউন্সিয়েশন যদি কফের জায়গায় কাফ হয়, কাফের জায়গায় কফ হয়, তার অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। একই দেখেন আয়াতের ভিতরে দুটো শব্দ পেলাম। একটা হলো আকালা সে খেয়েছে, ইয়াকুলু সে খায় বা খাবে বা আহার করে বা করবে, ইয়াকুলু। আর ইয়াকুলু সে বলে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিমতাম, ওরা বলে সে কাফের মুশরিকরা, ওয়া ইয়ামশি, মাসা থেকে আসে। মাসা ইয়ামশি, মাসা মানে চলাফেরা করা। ইয়ামশি সে চলাফেরা করে, অ্যান্ড ওয়াক ফিল আসওয়াকি, আসওয়াক মানে হাটে বাজারে, দ্য মার্কেট। আরে এ কেমন রাসূল, এ খাওয়া দাওয়া করে, হাটে বাজারে চলাফেরা করে। মানে আমি আবার বলছি যে তাদের ধারণা হলো গিয়ে রাসূল হবে এমন এক রাসূল যিনি যার একটা আস্তানা থাকবে, সে আস্তানায় বসে থাকবে সারাদিন, ওখান থেকে বের হবে না, হাটে বাজারে ঘোরাফেরা করবে না। এই হলো গিয়ে তাদের একটা ধ্যান ধারণা রাসূলের। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত রাসূল পাঠিয়েছেন সবাই তার দেশের, তার গোত্রের সমাজ সংস্কারের জন্য পাঠিয়েছেন ভাই। মানুষকে মানুষকে পথ দেখানোর জন্য, যারা শিরিকে লিপ্ত হয়েছে, আল্লাহর থেকে অবাধ্য হয়েছে, তাদেরকে লাইনে আনার জন্য পাঠিয়েছে। এই জন্য যে আপনার কোনো আস্তানায় বসে থাকা বা কোনো ঘরের ভিতরে বসে থাকা তো কাজ হবে না। এটাই ওদের ধারণা যে সে কেমন রাসূল, সে চলাফেরা করে, হাটে বাজারে চলা করে, খাওয়া দাওয়া করে, এটা আলো বলছেন। আসলে এই আইটেমে দেখুন ফি আছে, এটা ফি মানে কি, হরফে জ্বর, হরফে জ্বরের সাথে একটা এসএমআ নাউন আসছে। আর এসএমআ নাউন আসলে লিস্টের লাস্টে কী হয়, জের হয়, জের হয়ে গেছে। তাই ফিল আসওয়াকি। লাউলা, লাউলা, লাও মানে যদি, লা মানে না, যদি না, এটা একসাথে হলো কেন না, ওয়াই নট। উংঝিলা পাঠানো হলো, আনসালা হয়ে গেল উংঝিলা। দেখুন এটা পেসিভ ভয়েস। ইলাইহি তার কাছে, তার কাছে কেন পাঠানো হলো না, ওরা বলতেছে কি পাঠানো হলো না, মালাকুন, মালাকুন মানে ফেরেস্তা, কোনো ফেরেস্তা, কেন তার কাছে একজন ফেরেস্তা পাঠানো হলো না। কিন্তু ওরা তো জানে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতিনিয়ত জিবরাইল আলাইহিস সালাম আসেন আল্লাহর ওহী নিয়ে, আল্লাহর ফরমান নিয়ে আসেন। ওরা তো জানে না এসব কিছু, ওরা বোঝে না। কিন্তু এরা বলে যে তার কাছে ফেরেস্তা আসে না কেন, ফেরেস্তা থাকবে, তার পাশে গার্ড দিয়ে থাকবে, সে চলবে, মানে এসএসএফের মতো, পুলিশের মতো সামনে পিছনে থাকবে, তার কাছে ফেরেস্তা। তাদের ধারণা হচ্ছে এইরকম, সে ইনসিকিউর থাকবে না, ফুল সিকিউর থাকবে। আরে তাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিকিউর করেই দিয়েছে, তোমরা জানো না? জি। এরপরে কি বলতো, ফা অতঃপর ইয়াকুন হতো মা মানির সাথে, মাহু তার সাথে, নাজিরান, নাজির মানে সতর্ককারী বা ওয়ার্নার, যাকে বলছিলাম গার্ড হিসেবে। অ্যালং সাইড হিম আ ওয়ার্নার, যে ফেরেশতা তার সাথে থাকবে একটা গার্ড হিসেবে, তার কোনো ক্ষতি হবে না, এইরকম থাকবে তার রাসূল। এই হচ্ছে তাদের ধ্যান ধারণা। এগুলা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন তাদের কথাগুলো। যাই দেখেন প্রিয়মতা, প্রত্যেকটা আয়াতের সাথে কালার করা আছে। মাহু তার সাথে, দেখেন মার সাথে একটা হু যোগ হয়েছে, মানে তার সাথে। তাদের সাথে কি হবে, মাহুম তাদের সাথে, মা কা তোমার সাথে, মা কুম তোমাদের সাথে, মা না আমাদের সাথে, মাই আমার সাথে। ক্লিয়ার? একটা রেড মার্কের একটা পসেসিভ প্রনাউন যদি আপনি আলাদা করে দেখেন, আপনি নিজে শব্দ তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। এরপর দেখুন সব শেষে আজকের, অথবা তাকে ধনভাণ্ডার ঢেলে দেওয়া হয় না কেন, অথবা তার জন্য একটা বাগান হয় না কেন যা থেকে সে খেতে পারে। জালিমরা বলে তোমরা শুধু এক জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো। চিন্তা করেন, শব্দে শব্দে করুন। সেই দেখেন কাফের মুশরিকরা আবার কি বলে, আও অথবা, আও মানে কি ভাই, অথবা, আও অথবা, এখানে দেখেন আও অথবা আছে, এগুলো হলো গিয়ে হরফ গ্রুপের ভিতরে পড়ে গেছে। হরফ, এই যে ইলা এটাও হরফ, এই যে লা এটাও হরফ, যা আমরা আকাশি কালার দিয়েছি বা সায়ান বলা হয়।
জি, ইউলকা মানে ঢেলে দেওয়া হয়। ইউলকা, এই ইউলকা আপনার কখনো নিক্ষেপ করা, কখনো ঢেলে দেওয়া, এই অর্থে ব্যবহার করা হয় ইউলকা। তাহলে অথবা ঢেলে দেওয়া হয় ইলাইহি তাকে, কানজুন, কানজুন মানে ধনভাণ্ডার আর ট্রেজার। রাসূলকে কেন বিশাল ধনভাণ্ডার, স্বর্ণ, রৌপ্য, জহরত এগুলো দেওয়া হয় না কেন? যদি সে সত্যিকার রাসূলই হবে, তার তো কোনো অভাব থাকার কথা না। সে মানুষের কাছে কেন চাচ্ছে যে হ্যাঁ দিনের জন্য তোমরা দান করো, দান করো? এগুলো হয় কেন? আসলে তাহলে সে রাসূল না, এই ধরনের তাদের ধারণা ছিল। আল্লাহ বলতেছে অথবা তাকুন মানে হয় লাহু তার জন্য, লা মানে জন্য, হু মানে তার। দেখেন এটাও দেখেন পেসিভ ভয়েস কী বলে, পসেসিভ প্রোনাউনে। লা মানে জন্য, হু মানে তার। লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লা না আমাদের জন্য, আর লি হলো আমার জন্য। জান্নাতুন মানে একটা বাগান। আগে তো সেই ভাই আরবের বাগানই হলো সবচেয়ে বড় ব্যবসার মানে কি বলা যায়, বড় বিজনেসম্যান। যার বড় বিশাল বাগান আছে সে বড় বিজনেসম্যান, সে ধনাঢ্য। আজকে যেমন মনে করেন আপনার দেশে যার বড় বড় বিজনেস আছে, এই যে দেখেন বসুন্ধরা গ্রুপ বা যমুনা গ্রুপ বা এই যে আপনার মেঘনা গ্রুপ, এরকম বড় বড় যারা গ্রুপ আছে তাদের বিশাল বিশাল তাদের বিজনেস। আর আরবে তখন ছিল এই জান্নাতুন মানে বাগান, বিশাল বিশাল তাদের খেজুরের বাগান থাকবে। ওখান থেকে তাদের অনেক আপনার অর্থ উপার্জন। এটাই তারা বলতেছে। তার তার কেন ধনভাণ্ডার নেই, তার বাগান নেই? ইয়া কুলু খেতে পারে, মিনহা তার থেকে বা যা থেকে সে ইচ্ছা মতো খেতে পারবে, খাওয়া দাওয়া কোনো সমস্যা হবে না। এই হয়েছে আসল কথা। এগুলো সে আরবের কাফের মুশরিকরা বলতো। যে পরিমিত তাদের সেই ধ্যান ধারণা কথা বলাগুলো আমাদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করব যে তারা যে ধারণা করত সেগুলো সব ভ্রান্ত। আমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফুরকান নাজিল করেছেন, এই ফুরকানকে আমরা ধারণ করব, তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেইভাবে ফুরকানের বাস্তবায়ন করেছেন সেই বাস্তবায়ন পদ্ধতি আমরা শিখব, জানব, বুঝব এবং সেটাই আমাদের জীবনে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবার দেখুন সেই কাফের মুশরিকরা কি বলতো, ওয়াকালা সে বলে, আয-যালিমুনা মানে জালিমরা বলে। জালিমরা কি বলে আরো, ইন মানে যদি, ইন মানে কি ভাই যদি, কিন্তু না হবে, কারণ সামনে ইল্লা আছে। এই ইল্লার কারণে এই ইনের অর্থ হবে না। আমি এর ব্যাখ্যাটা আপনাকে এর আগে অনেকবার বলেছিলাম। তাত্তাবিউনা, ইত্তাবা মানে অনুসরণ করা, আর তাত্তাবিউনা তোমরা অনুসরণ করছো না, তোমরা অনুসরণ করছো না, ইল্লা ব্যতীত, রজুলান একজন মানুষকে। রজুলান মানে কি ভাই, একজন মানুষ। আর এর প্লুরাল হলো কি রিজাল, রজুলুনের প্লুরাল হলো রিজাল। তো তোমরা একজন মানুষকে অনুসরণ করছো না। মাসহুর, মাসহুর মানে বিউইস্ট জাদুগ্রস্ত, যেই ব্যক্তি জাদুগ্রস্ত লোকের ব্যক্তি ছাড়া তোমরা অনুসরণ করছো না। জাদুগ্রস্ত ব্যক্তি ছাড়া তোমরা অনুসরণ করছো না, অর্থাৎ পজিটিভ হলো তোমরা শুধু এক জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো। ক্লিয়ার? নেগেটিভ, এই নেগেটিভ পজিটিভ, যেটা আমি এর আগে বলছিলাম, এটাকে একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে ইংরেজিতে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যাতে অর্থের পরিবর্তন না হয় আপনার। যদিও সেন্টেন্সটা দেখতে মনে হয় যে নেগেটিভ, কিন্তু এটা অর্থ হলো পজিটিভ। জালিমরা বলে তোমরা শুধু এক জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করছো, অর্থাৎ তোমরা জাদুগ্রস্ত লোকের অনুসরণ ছাড়া আর কিছুই করছো না, মানে জাদু অনুসরণ করছো। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এভাবে প্রত্যেকটা আয়াত এর বিভিন্ন শব্দগুলো বিভিন্নভাবে আসছে। আপনারা যদি লেগে থাকেন ভাই, যারা অনেক দিন যাবত লেগে আছেন, আশা করি তাদের আমার বলার সাথে সাথেই তারা এটা বুঝতে পেরেছেন। আর যারা বুঝেননি, একটু ধৈর্য ধারণ করে লেগে থাকেন। এটা কোরআন সারা জীবনের জন্য একটা সম্পদ, আপনাকে সারা জীবন ধারণ করতে হবে,
যদি এর থেকে ফায়দা পেতে চান। এটা আসলেন, পড়লেন, চলে গেলেন, কিন্তু আপনিও কোরআন থেকে অনেক দূরে কিন্তু চলে যাবেন। অতএব একবার যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনকে আমাদের হাতে তুলে দিয়েছেন, অতএব এই জন্য দোয়া করেন আল্লাহর কাছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, তুমি একবার যেহেতু আমাদেরকে এই হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছো, আমাদের মনকে আর তুমি বাঁকা করে দিও না। এটা আল্লাহই শিখিয়ে দিয়েছেন। আসুন সেই দোয়া আমরা বারবার করি এবং এই কোরআনের সাথে আমরা লেগে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমাদের গ্রামার পার্টে দেখুন, এখানে একটা শব্দ পেয়েছি তুমলা। এই তুমলা মানে পাঠ করা হয়, পাঠ করা হয়, পেসিভ ভয়েস। ক্রিয়া 4 নম্বর ফর্মে দেখুন, আফতা মানে সে ফতোয়া দিয়েছে, ইউফতি সে ফতোয়া দেয় বা দিবে। তাহলে দেখেন, আমলা সে পাঠ করেছে, ইউমলি সে পাঠ করে বা করবে। এখানে আছে তুমলা, কীভাবে হলো? তো ইউমলি সে পাঠ করে, এটা যদি পেসিভ ভয়েস করেন তাহলে হবে বর্তমান ভবিষ্যৎ ইউমলা। পেসিভ ভয়েসে বর্তমানকালে কী নিয়ম? প্রথমটা পেশ, এর পরেরটা হবে কি ভাই? জের। লাস্ট পার্ট ওয়ান জের হয়, সরি জবর হয়। তো লাস্ট পার্ট ওয়ান জবর হয়ে গেছে। তো এটা তুমলা হলো কেন? এই তাটা হলো গিয়ে ইয়ার জায়গায় তা হয়ে গেছে, কারণ এটা পেসিভ কী বলে, ফেমিনিন জেন্ডার। ইউমলা পাঠ করা হয়, ঠিক আছে, ইউমলা পাঠ করা হয়, কিন্তু তুমলা হচ্ছে পেসিভ ভয়েস, এই জন্য পেসিভ ভয়েস এবং স্ত্রীবাচক, এই জন্য তা হয়েছে। তুমলা পাঠ করা হয়, আশা করি বুঝতে পেরেছেন। ইউমলি থেকে ইউমলা তুমলা হয়েছে, ইউমলা তুমলা হয়েছে। এবার আপনাদের প্রশ্ন, কুইজ, লক্ষ্য করুন। পাঠ করা হয় বা হবে, এটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ। তাহলে বলতে হবে আপনাদেরকে পাঠ করা হয়েছে কি হবে? পাঠ করা হয়েছে, আমলা সে পাঠ করেছে, আর পাঠ করা হয়েছে এটা কি হবে? পেসিভ ভয়েস কী নিয়ম অতীতকালে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, নাম্বার 1। এরপর আসুন পরবর্তী আয়াতে, এখানে পাচ্ছি আংসালাহু, তা নাজিল করেছেন তিনি, আল্লাজি যিনি। কুল, হে রাসূল আপনি বলুন, আংসালাহু তা নাজিল করেছেন আল্লাজি যিনি, ইয়ালামু যিনি জানেন, সিররা রহস্য, ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তো কী নাজিল করেছেন? এই কোরআন নাজিল করেছেন। একদম ক্লিয়ার 4 নম্বর ফর্মে পাই, আংসালা সে নাজিল করেছে। এই যে আংসালা সরাসরি এখান থেকে, স্পেশালি নতুন নতুন ভাই বোনেরা যারা দেখেন, গ্রামার টু দেখেন, এই সরাসরি এখান থেকে চলে আসছে। আংসালা ইউংঝিলু সে নাজিল করে, আ ইউংঝিলু সে কি নাজিল করে, লা ইউংঝিলু সে নাজিল করে না। আংঝিল নাজিল করো, লা তুংঝিল নাজিল করো না। আর যে করে তাকে বলা হয় মুংঝিল, মুংঝিল। আর নাজিল করা হলো ইংঝাল, ইংঝাল। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই আয়াতে কলু, এটা তো আপনি পারবেন, ইয়াকুলু মানে খায় বা আহার করে, আর তম মানে খাবার। তো ক্রিয়ার 1 নম্বর ফর্ম 9 নম্বর দলে পাই, আখাজা সে ধরেছে, ইয়াখুজু সে ধরে বা ধরবে, আকালা আকালা সে খেয়েছে, ইয়াকুলু সে খায় বা খাবে। এই যে ইয়াকুলু, এমন রাসূল ইয়াকুলু সে খায়, ইয়াকুলু সরাসরি পেয়েছেন, এখান থেকে চলে আসছে। এবার আবার আপনার জন্য কুইজ, আবার একটা পেসিভ ভয়েস, সে খেয়েছে। এখন এটাকে বলতে হবে খাওয়া হয়েছে, খাওয়া হয়েছে। অতীতকালে পেসিভ ভয়েসে কী নিয়ম? প্রথমটা কি হয় এবং পরেরটা কি হয়? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, এরপর দেখুন প্রিয় হতাম, ইয়ামশি চলাফেরা করে, বর্তমান ভবিষ্যৎকাল। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই, হাদা সে হেদায়েত করেছে, ইয়াহাদি সে হেদায়েত করে বা করবে, ইয়াহাদি। তাহলে ইয়ামশি, ইহাদির সাথে ইয়ামশি মিলে গেল। তাহলে সে চলাফেরা করে কী হবে ভাই? মাসা, চলাফেরা করেছে। অতীতকাল কী হবে?
মাশা, হাদা মাশা ইয়ামশি, মাশা ইয়ামশি। হাদা যদি ইয়াহদি হয় তাহলে মাশা ইয়ামশি হবে। ইয়াহদি ইয়ামশি, লা ইয়াহদি লা ইয়ামশি। তাহলে ইহদি ইমশি, লা তাহদি লা তামশি, হাদি মাশি। ঠিক আছে, মাশি, যে চলাফেরা তাকে বলা হয় মাশি। আর মুসাক, এ হলো গিয়ে মোটামুটি প্রত্যেকটা শব্দের আপনার বিভিন্ন রূপান্তর। এভাবে চেষ্টা করেন। আমি ডিরেক্টলি এই শব্দের অর্থটা এখানে দেইনি, আমি রিলেটেড দিয়ে বাকিটা আপনাদের মাধ্যমে একটু চেষ্টা করাই। মাথা স্ট্রমিং করেন, মাথা খাটান, তাহলে খুলবে। হুবহু সব দিয়ে দিলে আপনার জাস্ট কপি হয়ে যাবে মাথায়। এজন্য আমি আগে বলছিলাম যে আমি আমাদের সেই গ্রামার বই যেটা করেছি সেটায় উপরে প্রত্যেকটা গ্রুপের আপনার হেডিংটা দিয়ে দিচ্ছি পুরোটা, বাকিটা আমি দুটো শব্দ দিয়ে দিই, বাকিটা আপনারা এভাবে মিলিয়ে মিলিয়ে খাতায় বা বইয়ের ভিতরে একদম ঘর করে দিয়েছি, সেটা আপনারা লিখবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনাদের আলহামদুলিল্লাহ এই কনজুগেশন রিলেটেড, ভার্ব রিলেটেড কোনো আপনাদের জড়তা এবং দুর্বলতা থাকবেন ইনশাআল্লাহ। এবার দেখুন প্রিয়মত, এখানে ইউলকা ক্রিয়া 4 নম্বর ফর্মে দেখেন, আফতা সে ফতোয়া দিয়েছে, ইউফতি সে ফতোয়া দেয় বা দিবে। তাহলে দেখেন ইউল কি, এখানে ইউফতি, এখানে আছে ইউল ক, প্রথম না পেশ, লাস্ট বার জবর আছে, এখানে আছে জবর বা সূত্র অনুযায়ী জের, যেহেতু জবর হয়েছে তাহলে এটা হবে কি ভাই, পেসিভ ভয়েস। ঢেলে দেয়া হয়, পেসিভ ভয়েসে কী নিয়ম, বাংলায় যেই শব্দের শেষে হয়, হয়েছে, হবে এই ধরনের থাকে তাহলে সেটা পেসিভ ভয়েস হয়, অর্থাৎ পরোক্ষ শব্দ। যাই হোক, ইউলকা ঢেলে দেওয়া হয়, তাহলে আপনাদের বলতে হবে যে এটার ঢেলে দেয়া হয়েছে, এটা কি হবে। প্রথমে এটাকে সে ফতোয়া দিয়েছে, আফতা যদি হয় তাহলে আল ক হলো গিয়া সে ঢেলে দিয়েছে, তাহলে ঢেলে দেওয়া হয়েছে পেসিভ ভয়েসের নিয়ম কি, দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, এরপর দেখুন প্রিয়তম একদম শব্দ ক্লিয়ার কমন শব্দ, তাত্তাবিউ অনুসরণ করো তোমরা, তা প্লাস ভাব প্লাস উনা। দেখেন তা প্লাস ভাব প্লাস উনা, তাহলে ইত্তাবা সে অনুসরণ করেছে, ইয়াত্তাবিউ সে অনুসরণ করে বা করবে, আত্তাবিউ আমি অনুসরণ করি, তাত্তাবিউ তুমি, আর তাত্তাবিউ না তোমরা। দেখেন এই শব্দটা আমরা এখান থেকে মিলালাম। এই জন্য প্রত্যেকটা আয়াতের বিভিন্ন শব্দগুলো হয় আমরা এই পুরো টেবিলের এখান থেকে মিলাবো, না হয় ডানের থেকে পাবো, না হলে এই বামের থেকে পাবো। এই তিনটা জায়গা থেকে আমরা কনজুগেশন অফ ভাব পেয়ে থাকি। আর পসেসিভ প্রনাউন তো এখান থেকে রেড কালার বিভিন্ন শব্দের সাথে আসে, আপনারা জানেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।